বিয়েবাড়ি থেকে বর কিডন্যাপ করা হয়েছে বলে কানাঘুষা চলছে পুরো বিয়েবাড়ি। অতিথিরা ফিসফিস করছে, মা চাষিদের আহাজারি শুরু হয়ে গেছে। তাদের ধারণা এই অরুণচণ্ডী তাহিরা ছাড়া আর কারো কাজ হবে না এটা। দুপুর থেকে জায়ান অর্থাৎ বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। কনেপক্ষে তীব্র ক্ষোভ জেরে ইতিমধ্যে সবকিছু না করে দিয়েছে। আত্মীয় স্বজনেরা বিভিন্ন রকমের কথা বলে যে যার বাসায় চলে গেছে। যেহেতু বিয়েটা হবে না, সেখানে তারা থেকে কি করবে। জায়ানের বাবা সবাইকে চিন্তা না করে বাড়ি যেতে বলেছেন। জায়ান মা আসিয়া বেগম ছেলের রুমে গেলেন, আশেপাশে খুঁজতে লাগলেন কোনো চিঠি আছে নাকি। তিনি নাটক সিরিয়ালে দেখেছেন কেউ কিডন্যাপ হলে চিঠি রেখে দেওয়া হয়, কিন্তু তিনি হতাশ হলেন, রুমে তেমন কিছুই ফেলেন না। তার সন্দেহ বারবার জায়ানের বান্ধবী তাইরার উপরেই যাচ্ছে। আসিয়া বেগম মাথায় হাত দিয়ে বসে পড়লেন মেঝেতে, পা চড়িয়ে, আর নিজের মনেই বকতে লাগলেন তাহিরাকে। তখনই জায়ানের ছোট বোন সাফিয়া দৌড়ে হাঁপাতে হাঁপাতে বলল, আমার ভাই এসেছে। আসিয়া বেগম তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো, কোনো মতে ছুটল সদর দরজার দিকে। ঠোঁটে হাসি নিয়ে ছুটে গেল দরজার সামনে, এসে থমকে গেলেন আসিয়া বেগম। তার চোখের সামনে লাল শাড়ি পরে বধূ সাজে দাঁড়িয়ে আছে তাহিরা। পাশেই জায়ান দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরে, দুইজনের হাতেই ফুলের মালা। দেখেই বোঝা যাচ্ছে বিয়ে করেই এসেছে তারা। আসিয়া বেগমের ঠোঁটের হাসি উবে গিয়ে কালো মেঘ এসে ভর করলো চোখ জুড়ে। হুট করে মাথা ঘুরিয়ে উঠল আসিয়া বেগমের। তখনই জামাল সাহেব এসে আঁকড়ে ধরলেন আসিয়া বেগমের বাহি। তাহিরা অস্থির গলায় বলল, ও শাশুড়ি আম্মা, এখনই এমন হলে হবে? ফিক্সার এখনো বাকি শাশুড়ি আম্মা। আসিয়া বেগম তেতে উঠে বললেন, এই মেয়ে চুপ, একদম চুপ। আমার ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করে আমাদের বাড়ির মান সম্মান সব ডুবিয়ে এখন নাটক করতে আসছো? তাইরা বাঁকা হাসি দিয়ে জায়ানের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আমি যা করব চুপ করে দেখবি। তাছাড়া কিন্তু আমার শর্তের কথা মনে আছে তো? জায়ান কপাল কুঁচকে তাইরার দিকে বলল, দেখ তারু, তুই কিন্তু এগুলো ঠিক করছিস না। তাইরা হেসে বলল, ঠিক কি ভুল জানি না, তবে আমার তোকে লাগবে, এটা মগজে ঢুকিয়ে নে। জায়ান কিছু বলতে নিবে তার আগে তাইরা ভিতরে ঢুকে গিয়ে আসিয়া বেগমের কাছে গিয়ে হাসি মুখে বলল, শাশুড়ি আম্মা, সারাদিন না খেয়ে আছি, কিছু খেতে দিন তো, ক্ষুধা লেগেছে। আর টেনশন করেন না, বিয়েটা বহুত ভালোভাবেই হয়েছে। তাছাড়া আমার টুঙ্কো শ্বশুর মশাই বিয়েতে ছিল বলে কথা। তাইরার কথায় আসিয়া বেগম ধাক্কা খেলেন, মাথা ঘুরিয়ে জামাল সাহেবের দিকে তাকালেন। জামাল সাহেব কিন্তু বলতে নিবে তার আগেই আসিয়া বেগম হনহনিয়ে নিজের রুমে চলে গেলেন। জায়ান আর সাফিয়া মায়ের পিছনে যেতে নিলে জামাল সাহেব ওদের আটকিয়ে দিলেন। আমি দেখছি। সাফিয়া মামুনি, তুমি তোমার ভাই ভাবিকে খেতে দিয়ে তুমিও খেয়ে নাও। বলেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেলেন তিনি। জামাল সাহেব চলে যাওয়ার পর জায়ান মালাটা সোফায় ছড়িয়ে দিয়ে বলল, খাবো না আমি। বলে জায়ানও হনহন পায়ে চলে গেল নিজের রুমের দিকে। সাফিয়া বাইরে যাওয়ার দিকে তাকিয়ে থেকে এগিয়ে এলো তাহিরার কাছে, ফিসফিসিয়ে বললে, বাবিফু কি করবে এখন? তাহিরা ধার দিয়ে নিচের ঠোঁট কামড়ে হেসে বলল, বরকে আদর যত্ন করে খাওয়াবো। বলবো, বাবু খাও না, খাও না হয় কিন্তু আমিও খাবো না। তাহিরাহের কথায় হেসে উঠল সাফিয়া। তাইরা হাত দিয়ে ওর মুখ চেপে বলল, কন্ট্রোল ননদিনী। বলে সাফিয়ার মুখ ছেড়ে দিল। সাফিয়া দাঁত দিয়ে জিভ কাটলো। তাইরা এগিয়ে যেতে যেতে বলল, রান্না করা আছে কিছু? সাফিয়া মুখ লুকিয়ে বলল, আছে ভাত আর ডাল। আম্মু তো টেনশন ছিল, তাই আর রান্না করেনি। রাইসা ভাবি রান্না করে দিয়ে গিয়েছে। তাইরা লাল শাড়ির আঁচল কোমরে গুজে চুলা ধরিয়ে বলল, ডিম নিয়ে আসো নন্দিনী। সাফিয়া তাইরার কথা মতো ডিম এনে তাইরাকে দিল। তাইরা ডিম বাঁচতে বাঁচতে বলল, তা নন্দিনী বলো তো, তোমার ভাইকে ভাগিয়ে বিয়ে করার ব্যাপারটা কেমন লাগলো তোমার কাছে? সাফিয়া একগাল হেসে বলল, সুপার ভাবিফু, মেয়েদের তুলে নিয়ে বিয়ে করে ছেলেরা, আর তুমি ছেলে তুলে নিয়ে বিয়ে করলে, তোমাকে তো নোবেল দেওয়া উচিত। তাইরা ভাত ডাল ডিম বাজি প্লেটে রাখতে রাখতে বলল, আরে তোমরা সাহায্য না করলে আমি তো পারতাম না। সাফিয়ার হাতে প্লেট তুলে দিয়ে বলল, নাও তোমার খাবার, আমি দেখি তোমার ভাইকে গিয়ে খাওয়াই। সাফিয়া একটু ভেবে বলল, আঙ্কেল আন্টি মেনে নিয়েছে এসব ভাবিফু? তাইরা হেসে বলল, আম্মু আব্বু সবসময় আমার কথা মেনে চলে, কিন্তু ভাইয়া একটু রেগে আছে। সাফিয়া ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তা অমিত ভাইয়া তো তেরা পাবলিক।
সাফিয়ার কথায় হাসলো তাইরা। ওকে খেতে বলে রুমের দিকে রওনা হলো সে। জায়ানের রুমের সামনে এসে দরজার পাশে দাঁড়িয়ে একটা উকি দিল তাইরা। জায়ান মাথা ধরে বসে আছে বিছানায়। তাইরা নিজ মনেই বলল, আরে বরটাকে একটু বেশি ঘুমের ওষুধ দেওয়া হয়ে গেছে। যাই হোক, ঘুম কাটানোর জন্য তো আমি আছি বলে দুষ্টু এসে তাইরা গলা পরিষ্কার করে রুমে ঢুকে ভাব নিয়ে বলতে লাগলো, বেবি দেখো, তোমার জন্য নিজের হাতে ডিম ভেজে তোমার একমাত্র বউ পাখি তোমার জন্য খাবার এনেছে। জায়ান সেই অবস্থায় থেকেই বলল, ঢং করিস না তারু, তুই আজকে যা করেছিস তা ক্ষমা করা যায় না। তারপরও আমি চুপ করে আছি, আমাকে একা ছেড়ে দে, আমি খাবো না। তাইরা গম্ভীর মুখে খাবার প্লেটটা বেডের সাইড টেবিলে রেখে জায়ানের সামনে গিয়ে দাঁড়ালো। জায়ানের বাবান্তর নেই। তাইরা দাঁতে দাঁত চেপে বলল, আমার দিকে তাকা। জায়ান সে আগের মতোই আছে, নড়ছেও না, তাকাচ্ছেও না। তাইরা ডান হাতে দিয়ে কপালের এক অংশ ঘষে বলল, দেখ, মাথা গরম করিস না, ভালো লাগছে না আমার। হুট করে জায়ান উঠে দাঁড়িয়ে রক্তলালা চোখে তাইরার দিকে তাকিয়ে বলল, কি চাস তুই? এমন করছিস কেন? আমার ভালো লাগছে না। তাইরা জায়ানের চোখে চোখ রেখে বলল, যদি বলি তোকে চাই? জায়ান তার ছেলের হাসি হেসে বলল, জীবনটা কোনো ছেলে খেলা না তাইরা, তুই আমাকে তুলে নিয়ে গেলি, জোর করে বিয়ে করে নিলেই কি ভালোবাসা হয়ে যায়? তাইরা হাসলো। কিছু না বলে প্লেটটা জায়ানের হাতে দিয়ে বলল, তুই তো এমনি এমনি খেতে পারিস না, তাই তোর জন্য ডিম ভেজে এনেছি, খেয়ে না, তাছাড়া শরীর খারাপ করবে। আমার রাগ খাবারের উপর তুলিস না বলে তাইরা দ্রুত পায়ে চলে গেল বারান্দার দিকে। এর আগে কখনোই জায়ান তাকে তারও বাদে তাইরা ডাকেনি। তাইরা এতটাও উদার নয় যে সে নিজের ভালোবাসাকে অন্যের নামে লিখিয়ে দিবে। তার ভালোবাসা কি এতই সহজ? জায়ান থম মেরে বসে রইল কিছুটা সময়, তাকালো ভাতের প্লেটের দিকে, একটা দীর্ঘশ্বাস ফেলে থমথম গলায় বলল, এদিকে আয়, না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়, শুধু আমার না। কিছুক্ষণ আগেই তো পাগল হয়ে গেছিলি, এখন আবার এক প্লেট ভাত নিয়ে এসেছিস কেন? বারান্দা থেকে রুমায় ঠান্ডা পড়েছে, ঠান্ডা লেগে যাবে। তাইরা হাসলো। বাম হাতের উল্টো ফিট দিয়ে চোখের কানিসের ফানিটুকু মুছে রুমের দিকে পা বাড়িয়ে রুমে এলো। চুপ করে সোফায় বসে রইল। জায়ান কপাল কুঁচকে তাকালো। পরপর কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে হাত ধুয়ে এসে ভাত মাখিয়ে তাইরার মুখের সামনে ধরে থমথমে গলায় বলল, হা কর। তাইরা মনে মনে হাসলেও উপরে তা প্রকাশ করলো না, হা করে নিল। কখন আবার জায়ানের মতিগতি বদলায় বলা তো যায় না। আবার দেখা গেল খাইয়ে দিবে না। জায়ান নিজেও খাচ্ছে, তাইরাকেও খাওয়াচ্ছে। খাওয়া শেষ করে তাইরা রান্না করে গিয়ে প্লেটটা পরিষ্কার করে রেখে এসে রুমে দেখলো জায়ান জামা পাল্টে পুরো বিছানা জুড়ে কম্বল ছড়িয়ে রয়েছে। তাইরা কপাল কুঁচকে এক পলক তাকিয়ে নিজের আনা ব্যাগ থেকে বসায় সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ি পাল্টে জামা কাপড় পরে বেরোতে জায়ান বিছানায় হাত পা চড়িয়ে এখনো শুয়ে আছে। তাইরা কোমরে হাত রেখে ছোট একটা করে জায়ানের দিকে তাকিয়ে বলল, কে রে, তুই সারা বিছানা নিয়ে শুয়ে আসিস কেন? জায়ান ভাবে বলল, আমার রুম, আমার বিছানা, আমি সারা বিছানা নিয়ে শুব না তো কি করব? তারা মনে মনে বলল, ওহে চান্দু, তোর ফেটে ফেটে এত আসতো, তোর মজা দেখাবো। তাইরা মুখ বাঁকিয়ে বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? জান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কি জানি, যেখানে পারিস সেখানে ঘুমা, আমারে বলতে আসিস কেন? তাইরা দুষ্ট হাসি দিয়ে আবারও মনে মনে ভিড়, এবার তো ময়না তুমি নিজের জালি নিজেই ফাঁসবে বলে তাইরা বিছানার এক পাশে শুয়ে জায়ানকে ঠেলতে ঠেলতে বলল, সর সর, আমার ঘুম ধরেছে। জায়ান অবাক হয়ে বলল, আমি কেন সরবো? এই বিছানায় তুই ঘুমাতে পারবি না, সরে যা এখান থেকে। তাইরা ধাক্কাতে ধাক্কাতে বলল, সর বলছি, একটু আগেই তো বললি যেখানে পারিস সেখানে ঘুমায়, এখন কেন ফ্যাক ফ্যাক করছিস হাঁসের বাচ্চার মতো? জায়ান কপালে বাজ ফেলে বলল, কি আমি হাঁসের বাচ্চার মতো প্যাক প্যাক করি? তাইরা একরাশ বিরক্তি নিয়ে বলল, তা নয় তো কি। জায়ান একটুও সরছে না। তাইরাও হাঁপিয়ে পড়েছে। এবার তাইরা নাক ফুলিয়ে বলল, তুই যদি আমাকে এখানে না ঘুমাতে দিস, আমি তাহলে তোর গায়ে ঠান্ডা পানি ঢেলে দিব বলে দিলাম। কি সাংঘাতিক! এই শীতের রাতে, বিয়ের প্রথম রাতে স্ত্রী নাকি স্বামীকে ঠান্ডা পানিতে চুবিয়ে মারবে, ভাবা যায়? ঠান্ডা পানির কথা ভাবতে গা শিউরে উঠলো জায়ানে, তবু স্ত্রীর নড়ল না। আর চোখে তাইরার দিকে তাকাতেই দেখলো তাইরা
চোখ সরু করে তার দিকে তাকিয়ে আছে। জায়ান মুখ বাঁকিয়ে বলল, দিব না জায়গা, যা পারিস করে নে। তাইরা এবার খেপে গেল। সত্যি সত্যি ফানি আনার জন্য বিছানা থেকে উঠতে নিবে, তখনই জায়ান চোখ বড় বড় করে বলল, এই কি, কোথায় যাচ্ছিস? তাইরা দাঁত কেলিয়ে বলল, তোর জন্য ঠান্ডা পানি আনতে। জায়ান চোখ ফিটফুট করে তাকিয়ে বলল, না না, আমি তো মজা করছিলাম। তুই এতটা সিরিয়াসলি নিচ্ছিস কেন? আয় বিছানায় এই পাশটায় ঘুমা। বলে কম্বল নিয়ে একপাশে সরে গেল জায়ান। তাইরা কুটিল হেসে শুয়ে পড়ল। জায়ানের থেকে এক টান দিয়ে কম্বল নিয়ে আয়েশ করে চোখ বুঝল। জায়ান আবার অবাক হয়ে বলল, এখন আমার কম্বল নিয়ে টানাটানি করছিস কেন? আমার কম্বলের মাঝখান দিয়ে বাতাস আসছে, তুই অন্য কম্বল নে গিয়ে। তাইরা মুখ বাঁকিয়ে বলল, পারতাম না। জায়ানের এবার চিক্কু দিয়ে কানতে মন চাইছে। বাচ্চারা যেমন মেঝেতে পা ছড়িয়ে চিক্কু দিয়ে কান্না করে, তারও তেমন করে কান্না করতে মন চাইছে। জায়ান দপ করে শুয়ে পড়ল। হুট করে কি যেন মাথায় আসতে হাসলো জায়ান। মনে মনে বলল, খুব বউ হওয়ার শখ না তো? দাঁড়া, দেখাচ্ছে মজা। বউ নিজ মনে হেসে তাইরার দিকে ঘুরলো। তাইরা অন্য পাশে হয়ে শুয়েছে। জায়ান কুটিল হেসে তার ঠান্ডা হাত ধীরে ধীরে তাইরার কাছে নিয়ে গিয়ে তাইরার উদর শক্ত করে জড়িয়ে ধরল। তাইরা আচমকি কেমন ঘটনায় চমকে উঠল। হৃদস্পন্দন বেড়ে গেল, তার অদ্ভুত এক শিহরণ বয়ে গেল সারা শরীরে। তাইরা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি করছে সেগুলো? বউ বলে তো মানিস না, তাহলে এমন করার মানে কি? জায়ান একটানে তাইরাকে নিজের দিকে ফিরিয়ে তাইরের মুখের কাছে মুখ নিয়ে বলল, কখন বলিস বউ হিসেবে মেনে নেনি? খুব তো দাদাগিরি করেছিলি, এখন গলা কাঁপছে কেন? তাইরের অস্থিরতা যেন আরো বেড়ে গেল। এমনটা তো কখনো হয়নি। তাইরা জায়ানের থেকে ছাড়া পাওয়ার জন্য বলল, ছেড়ে দে আমায়, কম্বল তুই নে, আমি অন্য কম্বল আনছি। জায়ান ভাবে তাইরার কপালে পড়ে থাকা ছোট চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে বলল, যদি বলি ছাড়বো না? তাইরা ভীতু চোখে এপাশ ওপাশ তাকালো। শ্যামবর্ণ সুঠামদের অধিকারী মানুষটাকে সে বুঝতে পারছে না। এই দূর দূর করলো, এই আবার কাছে টানছে। মানুষ বলে মেয়ে মানুষের মতিগতি বোঝা দেয়, কিন্তু আদৌ কি তা সত্যি? এই যে সামনে থাকা গম্ভীর রহস্যময় চেহারা দেখে তো তারা কিছু বুঝতে পারছে না। বউ যখন একবার হয়েই গিয়েছিস, তাহলে আর বউ থাকতে বিধবার মতো জীবন কাটাবো কেন বল? তাছাড়া তিনবার কবুল বলে বিয়ে করেছি, সেই বউ ফেলে কি দেই কিভাবে? আজ তো বাসর রাত আমাদের, তা বলে জায়ান থেমে গিয়ে দুষ্টে সে ভ্রু নাচালো। তাইরার গলা শুকিয়ে এলো। জায়ান কি করতে চাইছে ভীতু গলায় বলল, দেখ সারাদিন অনেক দখল গেছে, আমাকে ছেড়ে দে না, আমার খুব ঘুম পেয়েছে। বলে জায়ানের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। জায়ান হেসে বলল, জায়ানাল রায়হানের হাত থেকে ছাড়া পাওয়া কি তোর মতো ফুটি মাছের পক্ষে সম্ভব? তুই তো আমারই বন্ধু। বাবা বোনকে দিয়ে আমাকে কিডন্যাপ করালে, এখন কাঁপাকাঁপি করছিস কেন? তাইরা এবার কাঁদো কাঁদো গলায় বলল, ছেড়ে দে আমাকে। তাইরার এমন চেহারা দেখে হুট করে হো হো করে হাসতে লাগলো জায়ান। জায়ানের হাসির দিকে ব্রু কুচকে তাকালো তাইরা। তার মানে এই বেটা তাকে বলদ বানাচ্ছিল। তাইরা খেপে গিয়ে বলল, তবে রে, বলে দাঁত বসিয়ে দিল জায়ানের বুকের এক পাশে। জায়ান বুকে হাত দিয়ে আর্তনাদ করে উঠল, নাক মুখ কুচকে বলল, মাংস খেকো, রাগ খুশি নাকি রে তুই? কি জোরে কামড়ে দিলি? তাইরা মুখ বাঁকিয়ে বলল, আমি রাগ খুশি। খুব তো গেছিলি এক কচু গাছের ফেতনিং কলে ঝুলতে, এখন আবার এমন নিকনিক করছিস কেন? জায়ান ব্রু কুচকে বলল, মানে? তাইরা তেড়ামি করে বলল, মানে রাগ খুশির মাথা আস্ত ভূতের মুন্ডু। বলে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল তাইরা। আর জায়ানের মাথায় তাইরার বলা কথা ঘুরপাক খেতে লাগলো। তারা ফাঁস পেরে দুষ্টে এসে নিজ মনে বলল, ভাব তোর মতো গাধার আমার কথা বুঝতে বুঝতে সকাল হয়ে যাবে, আমাকে মাইনকাসিফে ফেলা, তাই না? জায়ান আর কিছু ভাবলো না, ঘুম ধরেছে তার। সেও অন্য পাশে শুয়ে পড়ল। সকালে উঠে আবার মায়ের ঝামেলা সামলাতে হবে, আর ভালো লাগছে না তার। খানিক বাদে নাক ডাকার বিকট শব্দ কানে এলো জায়ানের। জায়ান চট করে চোখ খুলে দেখে, চোখ বড় করে তাকিয়ে রইল। নিজ মনেই বলল, মেয়েরা এত জোরে নাক ডাকে, ও মাই গড। বডি দাঁড়াও, আমি উঠে যাই, না হয় মাটি ফাঁক করে দাও। তাইরার দিকে ঘুরে আছে। জায়ান তাইরাকে ডাকতে ডাকতে বলল, ও ভালো করে ঘুম, নাক ডাকিস কেন? এদিকে তাইরার হুঁশ নেই, সে মনের সুখে ঘুমাচ্ছে। জায়ানের আবার সত্যি সত্যি কাঁদতে মন চাচ্ছে। সকালের আলো ফুটতে জায়ানের ঘুম ভেঙে গেল। ফিট ফিট করে চোখ খুলতে জায়ান দেখলো তার বুক গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে তাইরা। জায়ান মুচকি হেসে আরো শক্ত করে তাইরাকে জড়িয়ে ধরে মনে মনে ভাবলো, বিয়ের নাটকটা না করলে জানতেই পারতাম না পাগলিটা আমায় এতটা ভালোবাসে।
আগে বললে কি হতো, আমি কি না করতাম নাকি? বললেই আমি সোজাসুজি কাজী অফিসে চলে যেতাম। হ্যাঁ, জায়ানও তাইরাকে ভালোবাসে অনেক আগে থেকে, কিন্তু বন্ধুত্ব নষ্ট হবে ভেবে কখনোই তা প্রকাশ করেনি। অপেক্ষা করেছিলাম তাইরার বলার। যাই হোক, ভালোবাসার মানুষটাকে তো নিজের করে পেয়েছে, আর কি দরকার। মুচকি হাসি দিয়ে জায়ান তাইরার কপালে একটা চুমু খেলো। তাইরা দম করে চোখ খুলে ফেললো। জায়ান চকিত হলো। তাইরা চোখ ছোট ছোট করে জায়ানের দিকে তাকিয়ে বলল, কি করছিলি? জায়ান আমতা আমতা করে বলল, না মানে আমি আবার কি করব। তাইরা দাঁত কেলিয়ে হেসে জায়ানের থুতনিতে হাত রেখে বলল, ওলে ওলে বাবুটা আমার নাদান বাচ্চা, কিছুই করেনি। বলছি কি, তুই কি আমারে এতটাই গাধা মনে করেছিস? তোর ছালাকে আমি ধরতে পারবো না? জায়ান তাইরা থেকে দৃষ্টি সরিয়ে বললো, মানে? তাইরা হেসে বলল, ভালোবাসি, সেটা লুকানোর কি আছে? জায়ান হুট করে তাইরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাইরা মৃদু হাসলো। কাঁধে উষ্ণ ফানি অনুভব করতে তাইরা অস্থির হয়ে বলল, কিরে কান্না করছিস কেন? জায়ান কিছু বলছে না। তাইরার অস্থিরতা বাড়লো। আবারও বলে উঠলো, কি হলো, কথা বলছিস না কেন? জায়ানকে কখনোই কান্না করতে দেখেনি তাইরা। ছোটবেলা থেকে ছেলেটা চুপচাপ, একটু রাগী হলেও সবাইকে দেখায় না। আগের দিন যখন ছায়ের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে বন্ধুদের নিয়ে তুলে নিয়ে গিয়ে কাজী অফিসে বিয়ে করার কথা হলো, তখনও ছেলেটা একদম চুপ ছিল। জায়ান ভাঙা গলায় বলল, আই লাভ ইউ তারু। তাইরা চোখ বুজে ফেললো। কানের মধ্যে বারবার প্রতিধ্বনিত হতে লাগলো। জায়ান ভাঙা গলায় বলল, আই লাভ ইউ তাইরু। কথাটা নিজেকে বেশ সুখী সুখী লাগছে তাইরার। তাইরাও জায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমিও তোকে খুব খুব ভালোবাসি রে। যে ভালোবাসার সীমা নেই, নেই কোনো আগুন, শুধু আছে শীতলতার আলতো স্পর্শ। তাইরা জায়ানের কাঁধে মাথা রেখে চোখ বুজে রইল। মৃদু শীতল বাতাস তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তাইরা মুচকি হেসে বলল, তুই জানিস, আমি এতদিন ভেবেছিলাম তুই আমাকে ভালোবাসিস কিনা, এই নিয়ে বেশ সংশয় ছিলাম। জায়ান ধীরে ধীরে হাত দিয়ে তাইরার চুলে আঙ্গুল ছালিয়ে বলল, তুই জানিস না তাইরু, তোর একটা হাসি আমার দিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। তোর মুখ থেকে জায়ান ডাক শোনা ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, কিন্তু তোর সঙ্গে বন্ধুত্ব নষ্ট হবে ভেবে কিছু বলিনি। তাইরা মুচকি হেসে বলল, পাগলটা আমার, এতদিন যা করা ছিল সেটা তো আমি করেই দিলাম, কিন্তু বলতো তুই এত চুপচাপ থাকলি কেন? একটু সাহস করে আগে বললে কি এমন হতো? জায়ান মাথা নিচু করে মৃদু গলায় বলল, ভয় পেতাম যদি তুই না বলিস, তখন তুই আমার থেকেও দূরে চলে যাস, সেটা সহ্য করতে পারতাম না তাইরু। তোর কাছাকাছি থাকাই ছিল আমার ভালো থাকার একমাত্র উপায়। তাইরা জায়ানের মুখটা নিজের হাতে তুলে ধরে বলল, আরে বোকা, তুই তো জানিস না আমি কবে থেকে তোর জন্য পাগল। তুই একবার বললেই তো সব সহজ হয়ে যেত। জায়ান হেসে বলল, সবই ঠিক আছে, এখন যখন তোকে পেয়েছি তখন আর এসব নিয়ে ভেবে লাভ কি? তুই আমার, আমি তোর, আর কিছু চাই না। তাইরা মৃদু হেসে বলল, এক শর্তে, তুই আমাকে কোনোদিনও একা ফেলে যাবি না। জায়ান তাইরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কখনোই না, তুই আমার জীবন, আমার সব কিছু। আসিয়া বেগম গাল ফুলিয়ে সোফায় বসেছিল। তাইরা এসে পাশ ঘেঁষে বসলো। আসিয়া বেগম সরে গেলেন। তাইরা আবারও পাশ ঘেঁষে বসে এবার আসিয়া বেগমের গলা জড়িয়ে ধরল। আসিয়া বেগম এবার বিরক্তি নিয়ে বলল, কি সমস্যা, এমন করছো কেন? তাইরা আদুরো গলায় বলল, শাশুড়ি আম্মা এমন করে গাল ফুলিয়ে আছেন কেন? আসিয়া বেগম বিরক্তি নিয়ে বললেন, সরে যাও বলছি, ভালো লাগছে না। তাইরা আসিয়া বেগমের গলা ছাড়ল না, উল্টো টুক করে একটা চুমু বসিয়ে দিল আসিয়া বেগমের গালে। আসিয়া বেগম থমকে গেলেন। আসিয়া বেগম গম গমে গলায় বললেন, পাগলি করছো কেন? তাইরা ঠোঁট উল্টে আদুরে স্বরে বলল, পাগলামি করি আর ভণ্ডামি করি, আমি আপনার ছেলেকে বহুত ভালোবাসি, আপনাদেরও বহুত ভালোবাসি। দেখেন আমি তো একটা ছোট বাচ্চার মতো, আমাকে মেনে নিন না শাশুড়ি আম্মা। আসিয়া বেগম নাক মুখ কুঁচকে বলল, লজ্জা করে না গুরুজরের সামনে ভালোবাসার কথা বলতে? তাইরা হেসে বলল, আরে আম্মা, আপনি আমার কিউটি কিউটি আম্মা, আপনার মাইয়া হইয়া আমার প্রেম কাহিনী আপনাকে বলবো না তো কাকে বলবো বলুন তো আম্মা। আসিয়া বেগম সরু চোখে তাকালেন তাইরার দিকে। তাইরা ঠোঁট উল্টে রইল। মেয়েটার এমন ফাগলামি দেখে বেশ হাসি পেল না। আসিয়া বেগম কড়া মুখে বললেন, এসব নাটক আমার সামনে চলবে না। তুমি কি ভেবেছ আমি খুব সহজে পটে যাব? তাইরা আবারও আদুরে সরে বলল, মা আপনি না পটে গেলে আমার তো জীবনটাই বৃথা, আমি তো আপনার মন জয় করতে এসেছি, আর কিচ্ছু চাওয়ার নেই। আসিয়া বেগম
মুখে গম্ভীর্য সাফ রাখার চেষ্টা করলো, মৃদু হাসি লুকিয়ে রাখতে পারলেন না। বললেন, তোমার এই আদিক্ষেতা দিয়ে বেশি দিন টিকতে পারবে না। শোনো, তুমি যে আমার ছেলেকে বিয়ে করেছো তার মানে এই নয় যে তুমি আমাকে ভুলিয়ে লাভ করে ফেলবে। তাইরা হেসে বলল, আম্মা, আপনার ছেলে তো আমার, আর আপনি আমার মায়ের জায়গায়। আমাদের দুজনকেই আপনাকে ভালোবাসতে হবে। আসিয়া বেগম কপাল ঠুকে বললেন, আহা, কেমন মেয়ে আমার কপালে জুটলো। পাশ থেকে জায়ান এসে বলল, আম্মু, তোমাকে তো বলেছিলাম তাইরে একটু পাগলাটে, তবে ওর মনটা অনেক ভালো। আসিয়া বেগম কটমট করে তাকিয়ে বললেন, তুই চুপ কর, তোর জন্যই তো এসব সহ্য করতে হচ্ছে। জায়ান চুপ করে রইল। তাইরা আবারও বলে উঠল, ও আম্মা, আম্মা গো, মাইনে নেন না। আসিয়া বেগম আর হাসি থামাতে পারলেন না, হেসে বললেন, মেনে নিব। তোমার বাবা মাকে তো ডাকো। তাইরা তো সেই খুশিতে টুক করে একখানা চুমু বসিয়ে দিল আসিয়া বেগমের অপর গালে। আসিয়া বেগম হেসে দিলেন। জামাল সাহেব আর সাফিও আড়াল থেকে বের হয়ে হাসতে লাগলো। জায়ান মুগ্ধ চোখে তাকালো তাইরার দিকে। তাইরা লাফাতে লাফাতে জায়ানের সামনে এসে বলল, আম্মা মাইনে নিচে রে জায়ানু, হাম কিতনা খুশ রে হে, বলে জায়ানের গালে টুক করে চুমু বসিয়ে দিল। জায়ান চোখ বড় বড় করে তাকালো। বাকি সবাই মিটমিট করে হাসছে। তাইরা নিজের বোকামি বুঝতে পেরে হাসলো। জায়ান আর তাইরা বারান্দায় বসে আছে পাশাপাশি। তাইরা জায়ানের কাঁধে মাথা রেখে বসলো। জায়ান হেসে তাইরাকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। তাইরার হাতে হাতে রেখে নরম গলায় বলল, বন্ধুত্ব থেকে ভালোবাসায় সম্পর্কের পরিবর্তনটা বেশ মধুর হলেও সবসময় পূর্ণতা পায় না। তাইরা জায়ানের হাতটা শক্ত করে ধরে বলল, ভালোবাসা গভীর, আর দুইজন একে অপরকে চাইলে পূর্ণতা পায় রে। জায়ান হেসে বলল, প্রমাণ তো আমরাই। তাইরা হেসে দিল জায়ানের কথায়। তাইরার হাসির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল জায়ান। তাইরার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ভালোবাসি তোকে তাইরু। তাইরা হাসি দমিয়ে জায়ানের দিকে তাকালো। জায়ানের গভীর দৃষ্টিতে তাইরা কিছুটা নড়ছড়ে বসলো। জায়ানের বুকে মুখ গুজে দিয়ে চুপচাপ বসে রইল। তাইরা নরম গলায় বলল, ভালোবাসলে বলে দেওয়া উচিত, মানুষ আর না মানুক। নিজের অনুভূতিগুলো প্রকাশের মাধ্যমে অনেক দুয়াশাই কেটে যায়। জায়ানও নরম গলায় বলল, আমি এখন বুঝতে পারছি, প্রকাশ করাই উত্তম। তাইরা মুখ বাঁকিয়ে বলল, এখন বুঝে কি হবে, আমাকে বিয়ে তো হয়েই গেছে। জায়ান হাসলো। পরিশেষে ভালো থাকুক ভালোবাসা, ভালোবাসলে তো প্রকাশ করাই উত্তম। তো ভিউয়ার্স, এই ছোট গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ।